গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর সুনিতাস ডেলি লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর দেখো, সকাল সকাল উঠে সমস্ত বাসি কাজটা সেরে আজকে করছি চা আর পরোটা। তো আটার পরোটা করছি। তো অনেক দিন পরোটা খাওয়াই হয় না, তো ওই জন্য আজকে ভাবলাম একটু সকালবেলা পরোটা করি। আর এদিকে বসিয়ে দিয়েছি দুধ চা। তো দুধ চা দিয়ে পরোটা খেতে খুব ভালো লাগে, তো ওই জন্য দুধ চা করছি। তো পরোটা আমার হয়ে গেছে আর চাটাও দেখো হয়ে গেছে। চাটা এখন আমি ছেঁকে নিচ্ছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন সকাল সকাল খাবো হচ্ছে পরোটা আর চা। তো এক্ষুনি করে নিয়ে এলাম পরোটা আর চা। আর দেখো আমার ছুটকি কি করছে। বন্দোবস্ত করে ফেলে চালাবো। তো যেহেতু ওর এখনও খুব শরীর খারাপ, তো ওই জন্য একদম চোখ মুখগুলো ছলছল করছে। এখনও জ্বর, মানে জ্বরটা একটু কমেছে, কিন্তু এখনও পর্যন্ত শরীর মানে প্রচণ্ড সর্দি। আর শরীরটাও এখন খুবই খারাপ, একদম খেতে চাইছে না, সবসময় ঘ্যান 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 করছে। তো ওই জন্য ওর বাবা এখন ওই গাড়িতে একটু বসিয়ে দিয়েছে, আর মিউজিকগুলো এখন শুনছে ও। তো ওই জন্য চুপ করে আছে, নাহলে সব সময় কোলে আর কান্নাকাটি করছে। তো এখন পরোটা চা খাবো। পরোটাটাও যেমন গরম, চাটাও সেরম গরম। আর ময়দা বেশি খাওয়া ভালো না, আর বাড়িতে ময়দাও শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য আটারই পরোটা করে নিয়েছি। অনেকদিন পর খাচ্ছি চা আর পরোটা। চা তো সেরকম একটা খাই না, তার উপরে দুধ চা খেলে আরও মানে বেশি গ্যাস হয়ে যায়, তো ওই জন্য খাওয়া হয় না সেরকম একটা। তো অনেকদিন পরেই খাচ্ছি, ভালো লাগছে খেতে বেশ। শাশুড়ি মা গেছে বাজারে, তো বাজার করতে গেছে, তো রান্নাবান্নার জন্য কি আনে সেই রান্নাবান্না হবে। তো দেখো, এখন আমি কাটছি বাঁধাকপি, আর এইটা হচ্ছে মাঠের শাক, আমার শাশুড়ি মা গিয়ে তুলে নিয়ে এসেছে। আর এখানে লাল নোটে কলমি এগুলো কিনে নিয়ে এসেছে, একসঙ্গে শাক ভাজা হবে। আর একটা বড় বেগুনও এনেছে, এটা হচ্ছে বেগুন পোড়া হবে। আর হবে বাঁধাকপির তরকারি। তো ওই জন্য বাঁধাকপিটা এখন কাটছি, তারপর শাক টাকগুলো কাটবো। কেটে দেখো এখন রান্না বসিয়ে দিয়েছি। আজকে হবে ডিমের ঝোল। তো ওই জন্য ডিমটা হচ্ছে, এটা হচ্ছে আমার ডিম, আমার একটু ভাজা ডিম তরকারিতে দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো ওই জন্য আমার ডিমটা আমি একটু পেঁয়াজ দিয়ে আর নুন দিয়ে ভেজে নিই, তারপর তরকারিতে দিই। তো দেখো আমার এই ডিমটা ভাজা হয়ে গেছে। আর এখানে সিদ্ধ ডিম যেগুলো করা হয়েছিল সেইগুলো দিয়ে দিলাম, এখানে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর আমার হাজব্যান্ড আবার এই ভাজা ডিমটা খায় না, ওর ডিমটা সিদ্ধই আছে, সিদ্ধ ডিমটাই ঝোলে দিয়ে দেবো। তো ওই জন্য দুটো ডিম ভেজে নিচ্ছি এখন। তো এই ডিমগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর ওই কড়াতেই সামান্য একটু তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেবো, মানে ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটা। একটু সামান্য নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর ওইদিকে উনুনে মানে কাঠের জালে আমার শাশুড়ি মা রান্না করছে, শাক ভাজা, বাঁধাকপির তরকারি আর বেগুন পোড়াটাটা ওখানেই করছে, আমি শুধু গ্যাসে ডিমের ঝোলটাই করছি। আর এখানে টমেটোটাও দিয়ে দিলাম। আর যেহেতু ওর বাবা বাড়ি আছে আজকে, তো ওই জন্য ওর বাবা ছুটকুকে নিয়ে একটু বসে আছে, নাহলে সাধারণত আমি রান্না করি না খুব একটা। তো যাই হোক, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, সিদ্ধ করা আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মাঝে মাঝে ভাতটাও একবার করে দেখে নিচ্ছি, যদি হয়ে যায় নামিয়ে নেবো। আর এদিকে দেখো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আলুগুলো, এবার দিয়ে দেবো জল। জল দিয়ে আমি যতটা মানে ঝোল করব ততটার মতনই জল রাখবো।
তো দেখো ঝোলটা আমার ফুটে গেছে, আমি এবারে ডিমগুলো সব দিয়ে দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে দেব, আস্তে আস্তে একটু হোক, তবে ডিমের ফ্লেভারটা বেরোবে। আর এখানে দেখো হয়ে গেছে বাঁধাকপির তরকারি, আর এখানে বেগুন পোড়াটাও হয়ে গেছে, আর শাকটা ভাজছে উনুনে। আর আমার দেখো ডিমের ঝোলটাও অলমোস্ট হয়ে গেছে, একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আর নামিয়ে নেব। আমার ডিমের ঝোলও রেডি। ছুটকিকে চান করিয়ে ভাত খাওয়াবো আবার। এখানে দেখো সবাই খাচ্ছে, আর আমারও মানে ভাত বাড়া হয়ে গেছে, কিন্তু আমি ছুটকিকে খাওয়াচ্ছিলাম বলে খাইনি। তো শাক ভাজা, বাঁধাকপি, আর আমি বেগুন পোড়া খাই না, তো ওই জন্য নিইনি। আর ডিমের ঝোল দিয়ে আমি এখন খেতে বসে গেছি। আর ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা উঠে গেছে, আমি একলাই এখন খাচ্ছি। তো শাক ভাজা খাওয়া হয়ে গেছে, এবার খাচ্ছি বাঁধাকপি। আর ডিমের ঝোলটা যেহেতু খুবই ভালো লাগে, তো ওই জন্য ডিমের ঝোলটা খাওয়ার জন্য একটু এক্সাইটেড ছিলাম। দেখো ডিমের ঝোলটা নিয়ে নিলাম, আর ডিমটা ভেজে যেহেতু ঝোলে দিয়েছি, ঝোলটা ঢুকে ডিমটা আর একটু বড়ো হয়ে গেছে, ফুলে গেছে। আর এই ডিমটা খেতে খুবই ভালো লাগে। আর ডিমের ঝোল রান্না হলে আমি বেশিরভাগই এরমভাবেই খাই, সিদ্ধও খাই, কিন্তু এটা বেশি খাই, ভালো লাগে খেতে। দেখো বিকেলবেলা উঠে বর এখন কাটছে কামরাঙা, পাকা কামরাঙা, সেই বন্ধুর বাড়ি থেকে যেগুলো এনেছিল ওগুলোই আছে, যেহেতু অনেকটাই এনেছিল। তো এখন খাওয়া হবে, কাটছে। আর এই দেখো আমার পুচকু এখন মনের আনন্দে ঘুমাচ্ছে, আর আমরা এখন পাকা কামরাঙা খাচ্ছি। কেননা তিয়াশা আবার পড়তে যাবে, তো ওই জন্য তিয়াশাও রেডি হয়ে গেছে। আর ওর বাবা বললো একটু কামরাঙাটা খেয়ে আর তারপর নিয়ে যাবে। তো এখন তিনজনে বসে বসে কামরাঙাটা খাচ্ছি। তিয়াশারও খুব ভালো লাগে কামরাঙা খেতে, তো ওই জন্য ও বলছে আমাকে দেখাও। দেখো আমরা খাচ্ছি, আর ওইদিকে আমার সোনা উঠে গেছে, উঠে আর এদিকে দেখছে, বালিশ দিয়ে দেওয়া হয়েছিল, এদিকে দেখছে আর হাসছে। তো দেখো ওকেও কোলে নিয়ে একটা কামরাঙা হাতে দিয়ে দিয়েছি, কিন্তু যেহেতু ঘুম থেকে উঠেছে, তো ওই জন্য ভালো করে খেতে চাইছে না, নাহলে ও টকটক খেতে ভালোবাসে। গালে দিচ্ছে কিন্তু খুব একটা খাচ্ছে না। আর দেখো তিয়াশা এখন ব্যাগ নিয়ে রেডি হচ্ছে, পড়তে যাবে বলে। আর ওর বাবা বাড়ি আছে বলে ওর বাবাই দিতে যাবে, স্কুটিটা বের করছে ওর বাবা। তো চলে গেল এখন পড়তে। তো ফ্রেন্ডস প্রচণ্ড কাশি হচ্ছে, তার সঙ্গে জ্বরটাও হালকা আছে, আগের মতন আর খুব একটা জ্বর নেই, কিন্তু প্রচণ্ড কাশি হচ্ছে, একদম মানে শুলে বেশি কাশি হচ্ছে, শোয়ার পরে একদমই মানে ঘুমোতে পারছে না, এত হারে কাশি হচ্ছে। মাম্মাম টাটা করো, মাম্মাম টাটা করে দাও তো, মাম্মাম মাম্মাম টাটা করে দাও, টাটা টাটা। তো দেখো ওর বাবা তিয়াশাকে পড়তে দিতে গেছিলো, তো ওখানে ফুচকাওয়ালা ছিল, তো ওই জন্য ওর বাবা ফুচকা কিনে নিয়ে এসেছে। তো এখন খাওয়া হবে ফুচকা, অনেক দিন পরে ফুচকা খাবো, তো আমি এডিট করতে করতেও আমার জিভে জল চলে আসছে। তো এখন ফুচকার টক জলটা ঢালা হচ্ছে, আর দেখো আমি এখন ফুচকা খাচ্ছি, দারুণ লাগছে খেতে। আর ওই লোকটা খুব সুন্দর ফুচকা বানায়, কিন্তু রোজ আসে না, আমরা যাওয়ার আগেই ও চলে যায়, ফুচকাওয়ালাটা চলে যায়, তো ওই জন্য বেশিরভাগ দিনই খাওয়া হয় না। তো আজকে লাকিলি ছিল, তো নিয়ে এসেছে ফুচকা। আর ফুচকা তো জানো সবারই খেতে খুব ভালো লাগে, ফুচকাটা খাওয়া হলো। আর ওর বাবা আবার চুরমুড়ও নিয়ে এসেছে, তো চুরমুড়টাও খাবো, চুরমুড়টা এখন ঢেলে নিই। আর দেখো অনেকটা পরিমাণে চুরমুড় দেয় লোকটা, 10 টাকার চুরমুড়, কিন্তু অনেকটাই দিয়েছে ওই লোকটা। তো চুরমুড়টাও খুব ভালো বানায়। আর ফুচকাটা প্রচণ্ড ঝাল ছিল, ওই জন্য জিভ টিপ একদম জ্বলছে, কিন্তু খেতেও খুব ভালো লাগছে, ঝাল লাগছে, কিন্তু খাওয়া ছাড়বো না, খেয়ে যেতে হবে। ফুচকাটা এতটাই ফেভারিট সবার। তো এখন চুরমুড়টা খাওয়া হচ্ছে, আর ফুচকুর গালে একটা দেওয়া হয়েছে, ও একদম ঝালে করছে। আর দেখো এখন যাচ্ছি ছাদে, যেতে যেতে এখানে জানলায় দেখছি সব পাখিরা খুব সুন্দর খেলছে, তো ভাবলাম একটু ভিডিও করে নিই পাখিগুলোর। তো
তো ফ্রেন্ডস বিকেলবেলা ছাদে চলে এসেছি, দেখো ব্ল্যাঙ্কেটগুলো দেওয়া আছে পিছনে। তো এগুলো সব সকালবেলা দিয়ে গিয়েছিলাম। তো যেহেতু একদমই শীত কমে গেছে, গরম পড়ে গেছে, তো বেকার বেকার শুধু শুধু আর এইগুলো বেকার রেখে লাভ নেই, শুধু শুধু বিছানা জুড়ে আছে। তো এগুলো সব তুলে দেবো, ওই জন্য ভালোভাবে আজকে রোদ খাইয়ে নিলাম। আর এখন সেই সকালে দিয়ে গিয়েছিলাম, আর এখন তুলতে এসেছি ছাদে। আর দেখো পিছনে বিকেলে, তো দেখো এই মাঠটা আগে একদম নোংরা আবর্জনা হয়ে গেছিলো। এটা হচ্ছে কোম্পানির মাঠ, এখানে নাকি কি কোম্পানি হবে, তো ওই জন্য রোড রোলার এসে এগুলো পুরো পরিষ্কার করে গেছে, একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। প্রথম প্রথম যখন আমার বিয়ে হয় তখন দেখতাম যে এই মাঠ পুরো পরিষ্কার ছিল। এখানে সব সন্ধ্যেবেলা করে গরমের সময় এসে সব বসে থাকতো, মানে হাওয়া খেত, প্রচণ্ড তো গরম পড়ে, তো ওই জন্য এখানে সব বসে থাকতো। কিন্তু আস্তে আস্তে মানে লোক বসতি যত বেড়েছে আস্তে আস্তে লোক আসা বন্ধ করে দিয়েছে, আর এটা পুরো জঙ্গল হয়ে গেছিলো, তো এখন পরিষ্কার মতন হয়েছে। তো ওই জন্য মশাটাও একদম অনেকটাই কমেছে। আর ওপরের ঘরেতে একদমই মশা নেই, নিচের ঘরে তাও একটু মশা আছে। কিন্তু যখন এই জঙ্গলটা ছিল তখন আরও বেশি মশা ছিল বাড়ির মধ্যে, যেহেতু একদমই জঙ্গলের পাশে আমাদের বাড়ি, তো ওই জন্য নিচের ঘরে প্রচণ্ড মশা আগে ছিল, কিন্তু এখন আগে থেকে একটু কমেছে, কিন্তু ওপরের ঘরে একদমই মশা নেই। তো এখন এগুলো তুলে নিই, ব্ল্যাঙ্কেটগুলো। দুটো ব্ল্যাঙ্কেট আছে, তো এগুলো দুটো নিয়ে যাব। আর মেয়েরটাও আছে, ওটাও নিয়ে যাব। তো ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে নিয়েছি, এবার নিচে চলে যাই, এগুলো আবার ঢুকিয়ে দিতে হবে। ছাদের গেটটাও বন্ধ করে দিয়েছি, এবার নিচের দিকে যাই। তো দেখো এখন রাতে রুটি করছি, ওর বাবা ডিউটি যাবে, তো ওই জন্য সন্ধ্যাবেলা মানে এখন 7টা বাজে, তো রুটি করছি, ওর বাবা 7:30 পৌনে 8টার মধ্যে বেরোবে, তো ওই জন্য এখন করছি রুটি। আর ওর বাবা গেছে তিয়াশাকে এখন আনতে, পড়তে গেছে, তো ওখান থেকে আনতে গেছে। আর ছুটকু আছে ওর ঠাকুমা দাদুর কাছে, ওই ঘরে বসে আছে, মানে খেলা করছে ওই ঘরে। আর আমি করছি রুটি, আর দুপুরবেলা যে তরকারি ছিল বাঁধাকপি, ওই তরকারি দিয়েই খেয়ে যাবে, রুটি আর বাঁধাকপি খাবে। তো দেখো রুটিগুলো অলমোস্ট হয়ে গেছে, ওর বাবাকে এবার দিয়ে দেবো খেতে, আর একটা বাকি আছে, তো ওটা হয়ে গেলেই হয়ে যাবে। আর ওর বাবাকে খেতে দিয়ে দেবো, ওর বাবা তিয়াশাকে নিয়ে আসলেই তারপর আমি খেতে দিয়ে দেবো। তো ফ্রেন্ডস রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে রাতে রুটি তরকারি খেয়েছি, আর রাতও অনেক হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। ছুটকিও ঘুমিয়ে পড়েছে, তো এবার আমরাও শুয়ে পড়বো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে টাটা, বাই বাই।